নিজের বরাদ্দ করা জায়গায় বসে কান্না করছে গালিব। নিজের দেশ, ফ্যামিলি, বন্ধু সবকিছু ছেড়ে চলে যাচ্ছে সে, তাই তো নিজেকে আটকাতে পারছে না। এই সব কিছু ভাবতে ভাবতে চোখ বন্ধ করে নিল। নীলা বাসায় আসলে তার মা মিসেস ফাতেমা জিজ্ঞেস করে, "কি রে মা, মন খারাপ কেন?" নীলা, মা নিলয়ের কাছে শুনলাম গালিব আর দেশে আসবে না, ও একেবারে দেশ ছেড়ে চলে গেছে। এইটুকু কথা শুনে তুবা অনেক খুশি হয়ে রুমে চলে গেল। বাকি কথা আর শুনেনি। তুবা অনেক খুশি, কারণ ওই খারাপ মানুষটাকে আর দেখতে হবে না। টাইম স্কিপ। 7 বছর পর। দেখতে দেখতে 7 বছর শেষ হয়ে গেছে। তুবা আজ প্রথম কলেজে যাবে। নীলা নিলয় দুইজন জব করে। তাদের বিয়ে ঠিক হয়ে আছে প্রায় 4 বছর। নিলয় বলে দিয়েছে গালিব ছাড়া সে বিয়ে করবে না। আর এদিকে গালিব সে তার কর্মজীবন নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছে। সেটা জাপানের একটি কলেজে ইংলিশ প্রফেসর হিসেবে আছে। এই 7 বছরে একটি বারও গালিব দেশে আসেনি। নীলা গালিবকে খুব গালাগালি করে যে, "তোর জন্য আমার বিয়েটা আটকে আছে, তুই একবার আয় না দোস্ত।" গালিবের এক কথা, "নিলয় আর তোকে ভালোবাসে না বুঝলি, যদি ভালবাসতো তাহলে কবে বিয়ে করে নিত, এত বাহানা দিত না।" নীলার পিছন দিক দিয়ে তুবা যাচ্ছিল। গালিব দেখে বলে, "কি রে, তোর পিছনে ওই মেয়েটাকে?" নীলা দেখে তুবা দাঁড়িয়ে আছে। নীলাও বলল, "ওটা তুবা।" গালিব তো অবাক, লিটিল বার্ড এত বড় হয়ে গেছে। তুবা এখন আর সেই পিচ্চি নেই, এখন তার হাইট 5 ফিট 3 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, চুলগুলো কোমর ছেড়ে পড়েছে। গালিব মনে মনে বলল, লিটিল বার্ড তো অনেক বড় হয়ে গেছে। নীলা, কি রে, কি ভাবছিস? গালিব, কিছু না, আচ্ছা ভালো থাক, আমি গেলাম, অন্য সময়ে কথা হবে। তুবা কলেজে যাচ্ছে, খুব ভয় করছে তার। প্রথম দিন, কাউকে সে চিনে না। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে তুবা, সামনের দিকে তাকিয়ে। পিছন থেকে একজন বলে উঠল, "এই আপু শুনছেন?" তুবা পিছনে ঘুরল। "জি বলেন, কি বলতে চান?" "ফার্স্ট ইয়ারের ক্লাস কোন দিক হচ্ছে একটু বলবেন প্লিজ? আসলে আমি আজ নতুন, তার উপরে লেট হয়ে গেছে।" তুবা, "আমি নিজেও নিউ স্টুডেন্ট, তাই জানি না।" মেয়েটি এবার বলল, "হাই, আমি মাস্টারা খান অনি হাত বাড়িয়ে।" তুবা আহমেদ হাত বাড়িয়ে বলো। দুজন একসাথে হাঁটতে শুরু করলো। তুবা অনিকে একবার দেখে নিল, মেয়েটা তার থেকেও বেশি লম্বা দেখতে, মিলিটারির মতো। কিছুক্ষণ পরে কয়েকজন মেয়েকে দেখে তারা রুমে চলে গেল। তারা একসাথেই বসেছে। আজ তাদের প্রথম দিন, তাই সব টিচাররা শুধু পরিচয় হয়ে চলে যাচ্ছে। ক্লাস শেষ করে দুইজন একসাথে বের হলো। "অনি, তুবা কিছু মনে না করলে একটা কথা বলি?" তুবা, "হ্যাঁ, বলো।" "অনি, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড হতে পারি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি আমার এত সুন্দর ফ্রেন্ড মিস করতে চাই না।" তুবা, "অনেক, আমার কোনো সমস্যা নাই। এমন একটা মিলিটারি বান্ধবী থাকলে ভয় কেউ কাছে আসতে চাইবে না।" "অনি, আমাদের কাছে এমনিও কেউ আসবে না।" তুবা, অবাক হয় কেন? "অনি, ওই যে দেখছো সামনে ওই বডিগার্ড দুটো, সব সময় আমার পিছনে ছাড় মতো থাকে। আমার ভাই এদের রেখে দিয়েছে আমার, যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য।" তুবা, বাহ, তুমি অনেক লাকি, এরকম একটা ভাই পেয়েছো। অনি, অনি শুধু হেসে গাড়ির কাছে আসলো, আর কিছু বলল না। তুবা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। তুবা, আরে না, আমি একা চলে যেতে পারবো। অনি, এই তো বললে আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে এত বাহানা কেন? তুবা, আচ্ছা চলো। দুইজন গাড়িতে উঠে তুবার বাড়ির সামনে নামলো। তুবা অনেক রিকোয়েস্ট করলো ভেতরে আসার জন্য, কিন্তু অনি আসলো না। বলে, "অন্য দিন আসবো।" অনি চলে গেল। তুবা বাড়ির ভিতরে ঢুকলো। "মিসেস ফাতেমা, এসেছিস মা? যা, ফ্রেশ হয়ে নে।" তুবা, "মা, আপু আসেনি।" মিসেস ফাতেমা, না, কেন রে, কিছু দরকার তোর আপুর সাথে? তুবা, আপু আসলে জানতে পারবে। তুবা ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিচ্ছে। এদিকে অনি ফোন করেছে তার ভাইকে। দুই ভাই বোন মিলে গল্প করছে। "অনি, জানিস ভাইয়া, আজ প্রথম দিন আমি একটা আমার বেস্ট ফ্রেন্ড বানায় ফেলছি।" গালিব, বলিস কি? একদিনই বান্ধবী পেয়ে গেছিস? অনি, মেয়েটা এতটাই সুন্দর আর ভালো যে না বানিয়ে থাকতেই পারলাম না। আচ্ছা ভাইয়া, তুমি কি দেশে আসবা না? আমাকে কি একটুও দেখার ইচ্ছা করে না তোমার? গালিব, আমি কতবার তো বললাম তুই জাপানে চলে আয়, এখানে থাক, শুনলি না। এখন আবার আমার সাথে লেগেছিস দেশে যাওয়ার জন্য। তুই আসতে চাইলে বল, টিকিট বুক করে দিচ্ছি। অনি, থাক, তোমাকে আসার লাগবে না। তুমি থাকো তোমার মতো, আমি মরে গেলে তখন এসে কান্না করিও। অনি রাগ করে ফোন কেটে দিল। গালিব হ্যালো হ্যালো করে যাচ্ছে।
নীলা বাড়িতে এসে তুবাকে জিজ্ঞেস করলো, কিরে কলেজ কেমন গেল আজ? তুবা বলে, অনেক ভালো আপু। প্রথম দিনেই অনেক মজা করেছি, আবার একটা নতুন বান্ধবী পেয়েছি। অনি নাম, আমার থেকেও লম্বা, দেখতেও মাশাল্লাহ সুন্দর। কিছুক্ষণ কথা বলে নীলা তার রুমে চলে গেল। ব্যাগ থেকে ফোন বের করে দেখে নিলয় 10 বার ফোন করেছে। তাড়াতাড়ি করে নিলয়কে ফোন দিল। নিলয়, ফোন রেখে কই যাও? ফোনে পাওয়া যায় না কেন? নীলা, তোমার সাথে কথা বলছিলাম। এখন বলো, এতবার কেন ফোন দিছিলে? নিলয়, গালিবকে ফোন করে কি বলেছ? নীলা, যা শুনেছ তাই বলেছি। আচ্ছা, ও কি আর কখনো আসবে না? নিলয়, জানি না, হয়তো বাউল ভাগ ওকে নিয়ে আসতে পারে। আজ তোমার জন্মদিন, প্রতিদিন এর মতো আজও ফিরোজ আহমেদ তোমার ঘুম ভাঙিয়েছে। আজ তুবা 18 বছর পূরণ হলো। ফিরোজ আহমেদ ভাবছে কত তাড়াতাড়ি তার মেয়েটা বড় হয়ে গেল। ফিরোজ আহমেদ তুবাকে একটা ছোট বক্স দিয়ে বলল, শুভ জন্মদিন মা। ফ্যামিলির কেউ জন্মদিন পালন করে না, তাই শুধু মিসেস ফাতেমা পায়াস রান্না করেছে, আর নীলা তাকে একটা ফোন গিফট করে জন্মদিনের উইশ করেছে। আর জিসান তো ডিউটিতে এতটাই ব্যস্ত যে এস করে দিয়েছে। তাতে তুবার কোনো যায় আসে না, কারণ আজ না চাইতেও নীলা তাকে ফোন গিফট করেছে। কলেজ থেকে প্রথম দিন এসে ভেবেছিল ফোন কিনে দিতে বলবে, কিন্তু কিছু একটা মনে করে আর সেটা বলেনি। প্রতিদিন এর মতো আজও রেডি হয়ে বের হচ্ছিল তুবা। মিসেস ফাতেমা, কিরে আজ তোর জন্মদিন, একটু সাজে শাড়ি পরে তো যেতে পারতি। এখন এই যুগে কি যে দিন এলো, প্যান্ট শার্ট পরে চলাফেরা করা। তুবা, মা, এখন এইগুলোই চলে। মিসেস ফাতেমা, বাইরে তো দেখি তোর চেয়ে ছোট ছোট মেয়েরা সেজে শাড়ি পরে কি সুন্দর করে ঘুরে বেড়ায়। তোর আপুকেই দেখ না, শাড়ি পরলে কি সুন্দর দেখায়। নীলা, থাক না মা, ও যেভাবে চলতে চায় চলতে দাও। তুবা কিছু না বলে চলে গেল। সেদিন গালিবের কাছ থেকে আসার পর থেকে আর কোনো দিন তুবা সাজেনি। সেটা ভাবে জামাও পরে না। বাড়ির কেউ না জানলেও নীলা জানে তুবার এই পরিবর্তনের কারণ। তুবা কলেজে গেছে, অনেকেনও জানি আজ তুবার সাথে কথা বলছে না। তুবার খুব মন খারাপ হলো। আজ জন্মদিনের দিন অনি এভাবে ওকে ইগনোর করছে। আবার মনে হলো ও হয়তো বা জানে না আজ তুবার জন্মদিন। সব ক্লাস শেষ করে অনি তুবাকে বলো, আজ আমার সাথে একটা জায়গায় যেতে হবে। ওকে চলো। গাড়ি গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। তুবা অবাক হয়ে বলছে, আমরা এখানে কেন আসলাম? অনি, ভিতরে চলো আগে। তুবা আর অনি ভিতরে গেলে তুবার আরেকবার বড় রকমের সারপ্রাইজ হলো। পুরো রেস্টুরেন্ট বেলুন দিয়ে সাজানো, বড় করে লেখা হ্যাপি বার্থডে তুবা। কি সারপ্রাইজ, কেমন লাগলো? একমাত্র বান্ধবীর জন্মদিন আর আমি ভুলে যাব এটা ভাবলি কি করে? তুবা অনেক খুশি হয়েছে আজ। তারপর দুজন মিলে কেক কাটলো। তুবা একটা শোপিস গিফট করেছে। তুবা, এত টাকা খরচ করার দরকার ছিল না অনি। আজ তোমার অনেক টাকা নষ্ট হয়ে গেল। অনি, মোটেও না। এই টাকাগুলো ব্যাংকে বসে বসেও বোরিং হচ্ছিল, তাই তো তাদের নিয়ে চলে আসলাম। তুবা, তোমাদের বড় লোকদের ভাই বড়লোকই ব্যাপার। অনি তুবার কথায় হেসে দেয়। দুজনেই বাড়ি চলে গেল। তুবা বাড়িতে এসে নীলাকে সব বলল। নীলা বলল, তোর ভাগ্যে অনেক ভালো, তাই তো এত ভালো একটা বান্ধবী পেয়েছিস। অনি, ভাইয়া জানো আজ আমার বান্ধবীর জন্মদিন ছিল, আমি ওকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছি। ও অনেক খুশি আজ। মেয়েটা অল্পতেই অনেক খুশি হয়ে যায় ভাইয়া। গালিব, তোরও তো এই মাসে জন্মদিন, তো তুই কি চাস গিফট বল, আমি পাঠিয়ে দিচ্ছি। অনি, আমি যা চাই তুমি কি তাই দিবা, আমাকে বলো। গালিব, তুই শুধু একবার বলে দেখ। অনি, সময়ের মতো চেয়ে নিব ভাইয়া। আমি তো চাই তুমি দেশে চলে আসো ভাইয়া। এটাই আমি চাই। এটা আমার পাওয়া বেস্ট গিফট হবে। তুবা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে অনি আজ ওকে এত বড় একটা গিফট দিল, আর আমি ওর জন্মদিনে কি গিফট দিবে। কাল এ বিষয়ে অনির সাথে কথা বলতে হবে। তুবা ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখি সকাল 8:10 বাজে। আজ অনেক দেরি হয়ে যাবে কলেজ যেতে, তাই খাওয়া না করেই তুবা দৌড় দেয়। তাড়াতাড়ি করে কলেজে ঢুকতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল। তুবা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আচমকা কারো হাতের স্পর্শে চোখ খুলে দেখে এক সুন্দর ছেলের হাতে তার হাত। কোথাও লাগেনি তো আপনার মিস? তুবা, না না, আমার কিছু হয়নি বলে চলে যেতে নিচ্ছিল। হাত বাড়িয়ে, হাই আমি রাহুল। তোমার নাম কি? আমার নাম তুবা। রাহুল, নিউ স্টুডেন্ট? তুবা, জি, আচ্ছা ধন্যবাদ। তুবা ক্লাসরুমের দরজার সামনে এসে হাঁফ ছাড়ল।
স্যার এখনো আসেনি ক্লাসে? তুবা অনির পাশে গিয়ে বসল। অনি, আজ এত দেরি হলো যে? তুবা, ঘুম থেকে লেট উঠেছি তাই আসতে দেরি হয়ে গেল। হঠাৎ ক্লাসে রাহুল নামে ছেলেটি ঢুকলো, সবাইকে উদ্দেশ্য করে বলল, শুভ সকাল স্টুডেন্ট, আমি তোমাদের বাংলার টিচারের পরিবর্তে ক্লাস নিব। কেমন আছো সবাই? তুবা অনিকে বলছে, আরে ইনি টিচার, আমি ভেবেছিলাম কোনো স্টুডেন্ট হবে হয়তোবা। অনি, তুই স্যারকে চিনিস? তুবা, আরে না, কলেজে ঢুকতে ধাক্কা লেগেছিল। ভাগিস কিছু বলিনি, না হলে আজ কি যে হতো। সবাই ক্লাসে মনোযোগ দিল, আর মাঝে তুবা অনিকে বলছে, তুবা অনি, তোমার সব থেকে প্রিয় জিনিস কি? অনি হঠাৎ এই প্রশ্ন কেন? তুবা, আরে বলো না। অনি, আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সেরা আমার ভাই। কিন্তু এখন সে আমার থেকে অনেক দূরে, আমি অনেক মিস করি ভাইকে। তুবা, কেন, তোমার ভাই কোথায় আছে? অনি, জাপানে থাকে, 7 বছর হলো এখনো দেশে আসে না। তুবা, কেন আসে না? অনি, ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমাদের দেখাশোনা করার কেউ ছিল না। ভাইয়ার তখন 10 বছর বয়স আর আমার 1 বছর। বাবা কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমাদের খোঁজ রাখত না। ভাইয়া আমার দেখাশোনা করত। ভাইয়া বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু বাবা এসব বুঝতো না। আমি যখন হাঁটতে শিখি ভাইয়া অনেক খুশি হয়ে যায় বাবাকে বলতে। বাবা তখন কোনো একটা কাজে ব্যস্ত থাকায় ভাইয়ার সাথে রাগারাগি করে। ভাইয়া কান্না করতে করতে চলে আসে। পরে বাবা এলে ভাইয়া কিছু কথা বাবাকে শুনিয়ে দেয়। এতে বাবা কিছু একটা মনে করে 2 দিন পরে আমাদের জন্য একটা নতুন মা নিয়ে আসে। ভাইয়া খুশি মনে মেনে নিয়েছিল আমার জন্য। আমাদের নতুন মা অনেক আদর করত, আমাদের কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। কিন্তু ভাইয়ার আর বাবার অনেক দূরত্ব বেড়ে গিয়েছিল। ভাইয়া যখন ক্লাস 8-এ তখন এক ছেলের সাথে মারামারি করে ছেলেটাকে হসপিটালে নেওয়া হয়। বাবাকে তার মিটিং ছেড়ে আসতে হওয়াতে বাবা সেদিন অনেক মেরেছিল ভাইয়াকে, সাথে অনেক বাজে ব্যবহার করেছিল ভাইয়ার সাথে। সেই থেকে ভাইয়া বাবাকে 2 চোখে দেখতে পারে না। ভাইয়া সেদিনের পর থেকে আর ওই বাড়িতে যায়নি। আর না বাবার টাকায় চলাফেরা করেছে। আমার দাদু ভাইয়ার প্রথম জন্মদিনে ভাইয়ার নামে দাদুর অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছিল। তাই ভাইয়াকে বাবার কাছে কোনোদিন হাত পাততেও হয়নি। আর এইচএসসি পরে হঠাৎ করে ভাইয়া জাপান চলে যায়। আর আসেনি। 5 বছর আগে বাবা অ্যাক্সিডেন্ট করে আর হাঁটা চলা করতে পারে না। ভাইয়ার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমাকে দিয়েও বাবা অনেকবার চেষ্টা করেছে। তুবা অনির সাথে বসে একটা ফেসবুক আইডি খুলে ফেলল। তারপরে অনিকে রিকোয়েস্ট দিল। তারপর অনির আর তুবার একসাথে তোলা একটা ছবি প্রোফাইল পিকচার দিল। আর কভার ফটোতে দিল তাদের ফ্যামিলি ফটো। অনিকে রিকোয়েস্ট দিলে অনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। বাকি পরিচিত সবাইকে রিকোয়েস্ট দিয়ে বাড়ি চলে গেল। ফ্রেশ হয়ে তুবা খাওয়া করে ঘুমের দেশে পাড়ি জমালো। বিকেল বেলা ঘুম থেকে উঠে তুবা অনির আইডিতে ঢুকলো, তারপরে অ্যাবাউটে গিয়ে ফ্যামিলি মেম্বারে গিয়ে আবরার খান নামে একটা আইডি পেল। প্রোফাইলে ছবি দেখার চেষ্টা করলো কিন্তু সব ছবি ফেস হাইড করা। তাই আর ঘাটাঘাটি না করে একটা রিকোয়েস্ট দিয়ে দিল। রুম থেকে বের হয়ে একটু ছাদে দিল। সন্ধ্যার সময় তুবা ফোন চেক করলো অ্যাকসেপ্ট করলো কি না। না, অ্যাকসেপ্ট করেনি। ফোন রেখে পড়তে বসলো। নীলা আসলো, এসে 2 বোন গল্প শুরু করে দিল। তুবা, আচ্ছা আপু, বাবা মা তো তোমাদের মেনে নিয়েছে, তাহলে তোমরা এখনো বিয়ে করছো না কেন? নীলা, নিলয় গালিবকে ছাড়া বিয়েতে বসবে না। আর গালিব বলে দিচ্ছে দেশে আসবে না। তাই এভাবে যাচ্ছে দিন। তুবা, আশ্চর্য তো, কোথাকার ক্রেতার জন্য তোমাদের বিয়ে এভাবে আটকে রাখবে? তাহলে তোমাদের 10 বছরের প্রেমের কি হলো আপু? নীলা, শুন, নিলয় আর গালিব 2জন হইতে পারে কিন্তু তাদের জীবন একটাই। আর গালিব যদি কোনোদিন না আসে তাহলে ধরে নিস আমাদের ওর জীবনে বিয়ে হবে না। তুবা, তোমাদের বিয়ে তোমরা বুঝো, আমার তাতে কি? কিন্তু তোমার বিয়ের আশা আর করা যাবে না। এখন ভাইয়ার বিয়ে দিতে হবে তাড়াতাড়ি। নীলা, হ্যাঁ হ্যাঁ, তোর ভাইয়ের বিয়ের স্বপ্ন দেখ, যে নিজের পরিবারকে সময় দিতে পারে না তাকে কে মেয়ে দিবে? তুবা, আমি আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজে দিব, দেখে নিস। 2 বোন কথা বলতে সেখানে মিসেস ফাতেমা চলে আসে। তোদের কথা বলা শেষ হলে খেতে আয়। মায়ের পিছন পিছন 2জন চলে এলো। ফিরোজ আহমেদ, নীলা, তোর সাথে কিছু কথা ছিল রে মা। নীলা, হ্যাঁ বলো না বাবা। ফিরোজ আহমেদ, আমার তো আর বয়স কম হলো না। আমরা 2 পরিবার রাজি, তাহলে নিলয় বাবা এখনো বিয়ে করছে না কেন তোকে? তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে?
নীলা, বাবা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? ফিরোজ আহমেদ, না রে মা। তোর বিয়ে দিতে হবে, তুবা বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে তাই বলছিলাম। তুবা, বাবা আমার কি বিয়ের বয়স হয়েছে যে তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ? ফিরোজ আহমেদ, মা রে এখন দিনকাল ভালো না, কখন কি হয় বলা যায় না। আমিও অসুস্থ, তোদেরকে দেখে রাখবে। আর তোর ভাই তো দেশের কাজে ব্যস্ত। নীলা, বাবা তুমি কি কিছু লুকাচ্ছ আমাদের কাছে? ফিরোজ আহমেদ, আসলে মা তোমার জন্য একটা ভালো বিয়ের ঘর পাওয়া গেছে তাই আমি তোকে জিজ্ঞেস করছিলাম। নীলা, বাবা তুমি তোমাকে বিয়ে দিতে চাইলে দিতে পারো, কিন্তু আমার আরো কিছুদিন সময় লাগবে। আমার কেরিয়ার এখনো ঠিক হয়নি। তুবা, বাবা আমি এখনই বিয়ে করব না। কান্না করতে করতে চলে গেল রুমে তুবা। নীলা রুমে এসে নিলয়কে ফোন দিয়ে সবকিছু বলল। সব শুনে নিলয় বলে, তুবা তো এখনো অনেক ছোট, এত তাড়াহুড়ো কেন? তুবা দেখতে সুন্দর তাই বাবার ভয় ওকে নিয়ে। জিসান বাসায় থাকলে ও প্রোটেক্ট করত, কিন্তু ও তো নেই। তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা আমি এখন কি করতে পারি সেটা বলো। নীলা, কিছুই করতে হবে না। আমি বাবাকে বলে দিয়েছি সব, আর নীলার বিষয়ে বলে দিয়েছি, যা ইচ্ছা তাই করতে পারে, আমার কোনো আপত্তি নেই। নিলয়, তোবা কিছু বলেনি? নীলা, ও বলেছে বিয়ে করবে না, কিন্তু বাবাকে দেখে মনে হচ্ছে বাবা অনেক কিছু ভেবে রেখেছে। নিয়ল, ভালোই, তাহলে নিজের আগের শালীর বিয়ে খেতে পারবো। রাতে গালিব ফোন বের করে ফেসবুকে ঢুকে একটা রিকোয়েস্ট দেখে আইডির নাম ঘুমন্ত পড়ি, প্রোফাইল পিক দেখে অনির সাথে একটা মেয়ে, তাই প্রোফাইলে ঢুকলো। কভার ফুট দেখে বুঝতে পারে এটা তোবার আইডি, কিন্তু সে এটা ভেবে পায় না যে তোবা হঠাৎ ওকে কেন রিকোয়েস্ট পাঠাবে। এই 7 বছরে তো কোনো দিন শুনেনি তার কথা। নীলাকে অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু বলেছে তোবা আমাকে ভুলে গেছে। তাহলে আজ কেন ও রিকোয়েস্ট দিল? গালিব অনিকে ফোন দিল, দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বলল, আচ্ছা তোর যে নতুন বেস্ট ফ্রেন্ড হয়েছে তার নাম কি রে? আমি তো জানি না তার নাম। অনি, আমার বেস্ট ফ্রেন্ডের নাম তুবা আহমেদ। কেন রে ভাইয়া, কোনো সমস্যা? গালিব মনে মনে, ও মাই গুডনেস, লিটিল বার্ড আমার বোনের বেস্ট ফ্রেন্ড। অনি, কি রে ভাইয়া চুপ হয়ে গেলি কেন? গালিব, কিছু না, এমনই জিজ্ঞেস করলাম, খোঁজ নেয়ার জন্য মেয়েটা কেমন তাই। অনি, কোনো দরকার নেই ভাইয়া, আমার ফ্রেন্ড অনেক ভালো। গালিব, ভালো হইলেই ভালো, কিন্তু আমার বোনের সেফটি আমার কাছে আগে। আচ্ছা ভালো থাক, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। অনি, ভাইয়া। গালিব, কিছু বলবি? অনি, তুমি চলে এসো না ভাইয়া প্লিজ। বাবার শরীরের অবস্থা ভালো না। বাবাকে কি একবার মাফ করে দেয়া যায় না? গালিব, এই বিষয়ে তোকে কথা বলতে না করেছি না, তারপরও কেন এসব বলছিস? আর তোকে আমি আগেও বলেছি আমি দেশে যাব না, তোর ইচ্ছে হলে তুই জাপানে চলে আয়। অনি, থাক ভাইয়া তুমি থাকো তোমাকে নিয়ে, আর কিছু বলবো না কোনোদিন। তুবা ঘুম থেকে উঠে দেখে রাত 2টা বাজে, ফেসবুক চেক করে দেখে অ্যাকসেপ্ট করেনি। তাই সিদ্ধান্ত নিল মেসেজ দিবে, যেই ভাবা সেই কাজ, তুবা মেসেজ লেখা শুরু করলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনির ফ্রেন্ড, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমাকে যদি একটু সময় দিতেন খুব ভালো হতো। মেসেজ সেন্ড করে দিল। গালিব মেসেজ দেখলো, দেখে কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। তুবাও ফোন রেখে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠল ঘুমন্ত পড়ি, আবার ফোন চেক করলো কিন্তু কিছুই পেল না। তাই প্রতিদিন এর মতো রেডি হয়ে কলেজে চলে গেল। অনিকে দেখলো মন খারাপ করে বসে আছে। তুবার কাছে গিয়ে প্রশ্ন করলো, কি রে কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? অনি সব বলল তাকে, কালকে তাই ভাইয়ার সাথে বলা কথাগুলো। অনি কান্না করা শুরু করে দেয়। তুবা তাকে সান্ত্বনা দিচ্ছে। তুবা, চিন্তা করিস না, তোর ভাইয়া খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসবে। অনি, এই 7 বছরের সব রকম চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ভাইয়া আসবে না। আচ্ছা আপাতত কান্না করা বাদ দে, ক্লাস করি চল। দুজনই চলে গেল ক্লাসরুমে। তুবা চিন্তা করতে লাগলো কিভাবে অনির ভাইকে নিয়ে আসবে দেশে। ক্লাস শেষ হয়ে গেল, তুবা বাড়িতে এসে দেখলো আবরার খান আইডি থেকে মেসেজ এসেছে। ওয়ালাইকুম সালাম, রাত 10টায় আমি ফ্রি থাকি, শেষ সময় মেসেজ দিও আমাকে। তুবা এখন চিন্তায় পড়েছে কি বলবে সে। রাত 10টা বাজে, তুবা আবার মেসেজ দিল। তুবা, আসসালামু আলাইকুম ভাইয়া। গালিব, ওয়ালাইকুম সালাম। তুবা, কেমন আছেন? গালিব, ভালো আছি, তুমি কেমন আছো? আর কি বলতে চাও আমাকে? তুবা, আসলে ভাইয়া আমি আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। গালিব, হোয়াট? তুবা,
ভাইয়া প্লিজ রাগ করবেন না, আমার কথাটা আগে শুনুন। গালিব, বলো তাহলে শুনি। তুবা, আসলে ভাইয়া আমি অনির কাছে আপনার ছবি দেখেছি দেখেই ক্রাশ খেয়েছি। প্রথম দেখাতে হলেও আমার সবটা জুড়ে শুধুই আপনি আর কেউ নেই। গালিব, তো এখন আমি কি করতে পারি তোমার জন্য? তুবা, আসলে ভাইয়া আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আপনি প্লিজ কিছু একটা করেন। গালিব, হোয়াট, এত অল্প বয়সে বিয়ে? তুবা, হুম, তাই তো আপনার কাছে হেল্প চাচ্ছি। গালিব, বলো কি হেল্প করতে পারি তোমাকে? তুবা, আপনি দেশে আসেন, আর কিছু করতে হবে না। আগামী 15 তারিখে আমার বিয়ে, আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি যাতা করে দিব। গালিব এবার হেসে দেয়, লিটিল বার্ড তুমি আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য এত বড় একটা মিথ্যা বললে, তুমি নিজেও জানো না তুমি কি ভুলটা করেছো। গেট রেডি লিটিল বার্ড, আমাকে সামলানোর জন্য তৈরি হও। গালিব, আচ্ছা 15 তারিখে তোমার বিয়ে ভেঙে দিব, তোমার বিয়ে না হইলে হইল তো। তুমি নিশ্চিত থাকো। তুবা, না না না, আপনাকে আসতে হবে, প্লিজ ভাইয়া আমার এই হেল্পটা করে দিন। আপনি কি চাইবেন আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক? গালিব, আচ্ছা আমি তোমাকে এই হেল্প করলে আমি কি পাবো বলো? তুবা, আপনি দেশে আসুন তারপরে যা চাইবেন তাই দেব। গালিব, সত্যি বলছো তো যা ইচ্ছে তাই দেবে? তুবা, হ্যাঁ যা চাইবেন। গালিব, ওকে তাহলে রেডি থাকো। তুবা, ভাইয়া আপনি সত্যি আসবেন? গালিব, তুমি যদি তোমার কথা রাখবে প্রমিস করো তাহলে আমিও দেশে যাব। তুবা, আচ্ছা ভাইয়া আপনার আসার অপেক্ষায় থাকলাম। গালিব, টেক কেয়ার, বাই বাই। গালিব নিলয়কে ফোন দিল। গালিব, তোর শালির কি খবর বলতো? নিলয়, আমার শালির খবর শুনে তুই কি করবি? গালিব, যেটা বলছি সেটা বল, যদি বিয়ে করতে চাস। আর বিয়ে করার ইচ্ছে না থাকলে আসার দরকার নেই। নিলয়, এই না না ভাই, বল কি শুনতে চাস? গালিব, যা জানিস সব কিছু। নিলয়, সব কিছু বলল। গালিব, বিয়ে কি ঠিক হয়ে গেছে? নিলয়, আরে না, শ্বশুর খালি কথা বলছে আর কিছুই না, তুই হঠাৎ আমার শালীর খবর শুনতে চাচ্ছিস কেন? গালিব, বিয়ে করার জন্য রেডি হও, তাড়াতাড়ি বেটা, আমি আসছি। নিলয়, সে না হয় করব। কি, কি বললি তুই আরেকবার বল, আমি কি কিছু ভুল শুনলাম? গালিব, নাটক বাদ দে, আর অনিকে এই বিষয়ে কিছু বলিস না। আর একটা রেস্টুরেন্ট বুক করে সুন্দর করে সাজিয়ে রাখবি। নিলয়, দোস্ত কবে আসবি তাহলে তুই? গালিব, 15 তারিখ যাব। এই বিষয়ে আর কাউকে কিছু জানাবি না। নিলয়, আচ্ছা আচ্ছা দোস্ত, তুই ভাবতেই পারবি না আমি কতটা খুশি ফাইনালি তুই আসবি এটা ভেবে। গালিব, তুই খুশি কারণ তুই ফাইনালি বিয়েটা করতে পারবি সেই জন্য। নিলয়, তুই আয় তোকেও বিয়েটা করাই দিব। গালিব, মাফ চাই, আমি ওইসবে নাই। যেটা বলছি সেটা যেন মনে থাকে আর এই কাজটা যেন ঠিক মতো হয়। নিলয়, ওকে। তুবা তো অনেক খুশি এই ভেবে যে অনিকে তার বেস্ট গিফট সে দিতে পারবে। যাক বাবা, ভালোয় ভালোয় 4টা দিন কেটে যাক। জন্মদিনের গিফট বুঝিয়ে দিয়ে অনির ভাইকে সরি করে দিব, তারপর যার যেমন চাই করুক। তুবা ঘুমিয়ে পড়ল। গালিব তখন থেকে ভেবেই হাসছে যে তার লিটল বার্ড যখন জানতে পারবে অনির ভাই আর কেউ নয়, সে সব থেকে যাকে ঘৃণা করে সেই তখন সে কি করবে। লিটল বার্ড, অপেক্ষা করো এবার ভালোবাসার যন্ত্রণা সহ্য করার জন্য। আমি কিন্তু নিজে থেকে আসতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো তোমার কাছে আসার জন্য। এখন রেডি খালো আমার টর্চারের জন্য, গেট রেডি লিটল বার্ড। সকালবেলা উঠে তুবা নীলার কাছে গেল। নীলা, কি রে বোন কিছু লাগবে তোর? তুবা, আপু আমার কিছু টাকা লাগবে, অনির জন্মদিন তাই ওকে কিছু গিফট কিনে দিব। নীলা, কত লাগবে? তুবা, তোমার যত ইচ্ছা দাও। নীলা, কবে লাগবে? তুবা, 3 দিন পরে। নীলা, আচ্ছা ঠিক আছে পেয়ে যাবি। ফিরোজ আহমেদ দরজা বাইরে থেকে সব কিছুই শুনিল, এবং তার মেয়ের অভিমানও বুঝতে পেরেছে। বিয়ের কথা বলাতে এখনো রেগে আছে তার মেয়ে, তাই তো তার বোনের কাছে টাকা চাইছে। তুবা কলেজে চলে গেল, অনির সাথে কথা বলে ক্লাস শেষ করে বাড়ি চলে আসলো। ফোন বের করে দেখলো আবরার খান আইডি থেকে আবার মেসেজ এসেছে। তোমার তো 15 তারিখে বিয়ে, তো তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমি তো তোমার বাড়ি চিনি না। তুবা মেসেজ দিল, আরে না না, বাসায় আসতে হবে না। গালিব রিপ্লাই দিল, গালিব, তাহলে পরিচয় হব কিভাবে তোমার সাথে? তুবা, অন্য কোথাও দেখা করব। গালিব, ওকে তাহলে তুমি বলো কোথায় দেখা করবে। তুবা, কোনো রেস্টুরেন্টে দেখা করি।
গালিব, ওকে আমি তোমাকে অ্যাড্রেস পাঠাই দিব। তুবা, আচ্ছা ভাই। আজ 15 তারিখ। ঘুমন্ত পরি ঘুম থেকে উঠে একটা চিঠির খাম দেখতে পায়। উঠে খুলল, সেখানে 20,000 টাকা আর একটা চিরকুট লেখা আছে। মা রে, আর কতদিন বাবার অপরে অভিমান করে থাকবি? সরি রে মা, আমি আর তোর বিয়ের কথা বলবো না। তোর বান্ধবীকে ভালো কিছু গিফট কিনে দিস। তুবা ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল, সেই সময় নীলার রুমে ঢুকে বনে, এই নিয়ে তোর টাকা। আপুর টাকা লাগবে না, আব্বু টাকা দিয়েছে, এতে হয়ে যাবে। তুবা বাড়ি থেকে বের হয়ে একটা জুয়েলারি দোকানে গেল আর সুন্দর দেখে এক জোড়া নূপুর কিনল অনির জন্য। তারপরে কলেজে গেল। যাওয়ার সাথে সাথে তুবা অনিকে হ্যাপি বার্থডে বলে জড়িয়ে ধরে। অনি, আমি তো ভাবলাম তুমি আমাকে বিশাল সারপ্রাইজ দিবে। তুবা একটা বক্স বের করে দিল। অনি খুলে দেখে একজোড়া নূপুর। অনি অনেক খুশি হয়ে গেল, ধন্যবাদ দিল তুবাকে। দুজন ক্লাস শেষ করে তুবা অনিকে বলল, চলো রেস্টুরেন্টে যাই, আজ আমি ট্রিট দিব। তুবা মেসেজে পাঠানো অ্যাড্রেস নিয়ে গেল অনিকে। সেখানে গিয়ে অনির চেয়ে বেশি অবাক তুবা হয়েছে। আবার মেসেজ চেক করে দেখলো অ্যাড্রেস ঠিক আছে কিনা। দেখে না, সব ঠিক আছে। পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সিস্টার। অনি পিছনে ঘুরে দেখে তার ভাই আবরার খান গালিব দাঁড়িয়ে আছে। অনি দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। তুবা নিচ থেকে উপর পর্যন্ত গালিবকে দেখে ওমাগো বলে ধাপ করে মাটিতে পড়ে গেল। অনি, তুবা, গালিব, লিটিল বার্ড। তুবা চোখ খুলে দেখে অনি তার পাশে বসে আছে। তুবা তাড়াতাড়ি করে উঠে বলে, এই লোকটা তোমার ভাই? অনি, হ্যাঁ রে। আর তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বলে বোঝাতে পারবো না। তুমি আমাকে আমার বেস্ট গিফট দিয়েছ। তুবা, তুমি কিভাবে জানলা? অনি, ভাইয়া আমাকে সব কিছু বলেছে। আমার জন্মদিনের জন্য তুমি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে দেশে নিয়ে এসেছো। তুবা, যাক বাবা, বাঁচা গেল। সত্যি কথা বলেনি। আচ্ছা, তোমার ভাই কি আবার চলে গেছে তাহলে জাপানে? অনি, পরে গিয়ে মাথাটা গেছে তোমার। ভাইয়াকে আর আমি কোথাও যেতে দেব না। তুবা, হুম, তোমার যা মন চায়। এখন আমাকে বাড়ি যেতে হবে, আর থাকতে পারবো না। না জানি ওই মনস্টারটা আবার কখন চলে আসে। অনি, আচ্ছা চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। তুবা, না বইন থাক, আমি একা যেতে পারবো। তুমি তোমার ভাইকে নিয়ে খুশি থাকো। অনি, কি রে, হঠাৎ কি হলো তোমার? তুবা, কই কিছু না। তুবা আর কিছু না বলে তাড়াতাড়ি হেঁটে বাইরে বের হয়ে একটা রিকশা নিয়ে বাড়ি চলে গেল। অনি ভাবছে হঠাৎ কি হলো, এই মেয়ের এমন ব্যবহার কেন করছে। গালিব আর নিলয় গেল নীলার সাথে দেখা করতে। নীলা তো অনেক খুশি, সবাই সবাইকে 7 বছর পরে দেখছে। এখন আর কেউ ছোট নেই, বড় হয়ে গেছে। তবে গালিব একটু বেশি বড় হয়ে গেছে। 6 ফুট 2 লম্বা, গায়ের রং আরো সাদা হয়ে গেছে। দেখলেই বিদেশি বিদেশি লাগছে। নীলা, মাশাআল্লাহ দোস্ত, তুই অনেক সুন্দর হয়ে গেছিস। ফোনে তো ঠিকভাবে বোঝাই যেত না তোর সৌন্দর্য। নিলয়, এখন একটা দেশি মেয়ে দেখে বিয়ে দিতে পারলেই হয়। গালিব, আমার বউ দেখ, বাসর রাতে আমাকে দেখে ভয় অজ্ঞান হয়ে না যায়। তার থেকে ভালো চিরকুমার থেকে যাই। নীলা, তুই বাঘনা ভাল্লুক যে তোর বউ তোকে ভয় পাবে। তুবা বাড়িতে এসে মনে মনে ঠিক করলো সে কয়েকদিন কলেজ যাবে না। ফোনও অফ করে রাখবে। ফোন অফ করতে যাবে সেই সময় মেসেজ আসলো। লিটিল বার্ড, সারপ্রাইজটা কেমন লাগলো? আমার বোনকে তুমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে। তোমার সাথে কিছু কথা ছিল, কোথায় দেখা করবে বলো? তুবা রিপ্লাই দিল, আপনার সাথে আমার আর দেখা করার ইচ্ছা, প্রয়োজন কোনোটাই নেই। মেসেজ সেন্ড করে গালিবের আইডি ব্লক করে ফোন অফ করে দিল। এবার তুবা নিশ্চিত হয়ে ঘুমাবে। গালিব মেসেজ দেখে রিপ্লাই দিতে যাবে, কিন্তু মেসেজ যাচ্ছে না। গালিব বলে, লিটিল বার্ড, তুমি যতই চেষ্টা করো আমার কাছ থেকে আর ছাড় পাবে না। গালিব তার বাড়িতে না উঠে নিলয় এর বাসায় এসেছে, কারণ গালিব আগে যে বাসায় থাকতো সেটা বিক্রি করে দিয়েছিল। এখন নতুন করে আবার বাড়ি কিনতে সময় লাগবে, তাই আপাতত নিলয়ের বাসায় থাকবে। অনি ফোন করে জিজ্ঞেস করল, অনি, ভাইয়া কোথায় তুমি? গালিব, আমি নিলয়ের বাসায় উঠেছি। তুবা, তুমি বাড়ি আসবে না? গালিব, না, কালকে দেখা হবে। আমি ঘুমাবো, অনেক টায়ার্ড আমি। অনি, ওকে ভাইয়া, গুড নাইট। তুবা ভাবছে কি করে ফেলল সে। 7 বছর ধরে যাকে না দেখার জন্য সব সময় দোয়া করত, আজ কি না সে নিজেই তাকে নিয়ে এসেছি। কি হবে আবার, প্রমিস করেছি যা চাইবে তাই দিব। এখন যদি ওই অসভ্য লোকটা অন্য কিছু চায়। এমনি তো ক্যারেক্টার খারাপ মনস্টারটার, আমি আর বাইরেই বের হব না।
দেখাও হবে না আর কোনো প্রবলেমও হবে না। তুবা ঘুমিয়ে পড়ল। সকাল 9টা বাজে এখনো উঠছে না দেখে নীলা তুবার রুমে গেল। নীলা বোন এই বোন এখনো ঘুমাচ্ছিস যে কলেজ যাবি না? তুবা না আপুর শরীর খারাপ করছে। ভালো লাগছে না তুমি বসে থাকো না আমার সাথে। নীলা একটা কথা জানিস কি তুই? গালিব দেশে এসেছে। তুবা হুম জানি। আমার বেস্ট ফ্রেন্ডের ভাই হয় সেই মহান ব্যক্তি। খাল কেটে কুমির তো আমি নিজেই নিয়ে এসেছি। আর আমি জানবো না? নীলা তোর বেস্ট ফ্রেন্ড অনি গালিব এর বোন। আর আমি এতদিন জানতামই না। তুবা আমি নিজেও কালকে জেনেছি। নীলা আচ্ছা তুই রেস্ট কর আমি অফিসে যাই। তুবা আচ্ছা আপু। গালিব সকালে উঠে ফ্রেশ হয়ে নিল। নিলয় অফিসে যাচ্ছে। গালিব তুই তো অফিসে চলে যাচ্ছিস এখন আমি কি করব একা একা? নিলয় দোস্ত কিছু করার নেই। আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসব। গালিবের ফোন বেজে উঠে ফোন হাতে নিয়ে দেখে অনি ফোন করেছে। অনি ভাইয়া বের হও, আজ তোমার সাথে ঘুরতে যাব। গালিব তোর কলেজ নেই। অনি তুমি বের হও তো, আমি নিচে দাঁড়িয়ে আছি। গালিব ফোন কেটে দিয়ে নিচে গেল, দেখলো অনি গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে। গালিব একটা রিকশা ডাক দিল। গালিব কোথায় যাবি বল মামাকে। অনি গাড়ি থাকতে রিকশা কেন ভায়া? গালিব তোর বাবার গাড়িতে ওঠার ইচ্ছা নেই আমার। রিকশাওয়ালা মামা যাবেন নাকি চইলা যামু? অনি আচ্ছা ভাইয়া রিকশায় উঠো, আজ রাস্তায় রাস্তায় ঘুরি। গালিব আর অনি দুজনই রিকশায় উঠল। গালিব ক্লাস বাদ দিয়ে হঠাৎ ঘুরতে বের হওয়ার কারণ কি? অনি তুবা আসেনি আজ তাই ভালো লাগছে না। কলেজের প্রথম দিন থেকে কোনো দিন আমরা দুইজন ক্লাস মিস করিনি কিন্তু আজও আসলো না আবার ফোন অফ তাই ভালো লাগছে না। গালিব বুঝতে পারছে তুবা এই সব করার কারণ, তাই সে মিটি মিটি আসছে। অনি ভাইয়া কালকে তুমি তুবাকে লিটিল বার্ড বলে ডাকছিলে কেন? আর তোমাকে দেখেই বা কেন ও অজ্ঞান হয়ে গেল? গালিব সেটা আমি কিভাবে জানব? হয়তো বা আমার মত সুন্দর ছেলে আগে দেখেনি তাই এমনটা হয়েছে। অনি তুমি সুন্দর আছো ঠিক আছে, কিন্তু তোমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। গালিব ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই মানে কি? অনি আরে আমি সেটা বলিনি। ও ছেলেদের দুই চোখে দেখতে পারে না। পৃথিবীতে ওর বাবা ভাই আর ওর জিজু ছাড়া আর নাকি কেউ ভালো না। গালিব মেয়েটা আমার জন্য পুরো পুরুষ জাতিকে অবিশ্বাস করে সেদিন কি আমি বেশি বেশি করে ফেলেছি? অনি ভাইয়া কি ভাবছো? গালিব কিছু না, তোর কাছে তোর বান্ধবীর ফ্যামিলির কারো নাম্বার নেই। অনি আছে তোমার মায়ের। গালিব তাহলে ফোন কর। অনি আসসালামু আলাইকুম আন্টি, আমি তোমার বান্ধবী অনি বলছি। মিসেস ফাতেমা ওয়ালাইকুম সালাম, হ্যাঁ মা বলো কেমন আছো? অনি আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি। আন্টি অনিকে একটু ফোনটা দিবেন, ওকে ফোনে পাচ্ছি না। মিসেস ফাতেমা আচ্ছা মা তুমি একটু অপেক্ষা করো আমি দিচ্ছি। মিসেস ফাতেমা তোমার রুমে গিয়ে দেখে তুবা ঘুমাচ্ছে, তুবাকে ডেকে তুলে দিল। মিসেস ফাতেমা তোর বান্ধবী ফোন করেছে নে কথা বল। তুবা ঘুম অবস্থায় হ্যালো। অনি কি রে আজ কলেজ আসলি না? আবার ফোন অফ করে রেখেছিস কি হয়েছে তোর? তুবা আমি কয়দিন কলেজ যাব না রে, আর আমার ফোন নষ্ট হয়ে গেছে। অনি কয়দিন কলেজ আসবি না মানে? তুবা একটু সমস্যা আছে তাই। তুই এখন কোথায়? অনি ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছি। তুবা আচ্ছা শোন আমার একটা কাজ আছে পরে কথা বলবো। তুবা ফোন কেটে দিল। গালিব সব কিছুই শুনেছে। লিটিল বার্ড আমার কাছ থেকে লুকিয়ে কতদিন থাকবে? অনি গালিব দুইজন সারাদিন ঘোরাঘুরি করে নীলর বাসায় চলে আসলো। অনি ভাইয়া মা তোকে দেখতে চেয়েছে। গালিব মামুনিকে এখানে নিয়ে আসিস। অনি বাবা। গালিব রাত হয়ে গেছে বাড়ি যা। গালিব উপরে এসে দেখে নিলয় বসে টিভি দেখছে। গালিব কখন আসলি? নিলয় এই তো 1 ঘন্টা হলো, এসে দেখি তুই নেই। গালিব আমি একটু অনির সাথে বের হয়েছিলাম। কথা বলে গালিব ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে গালিব নিলয়কে বলল, গালিব দোস্ত অনেক তো অপেক্ষা করলি আমার জন্য এবার বিয়েটা করে নে। নিলয় তুই তো আসলি 2 দিন হলো কিছু দিন রিল্যাক্স কর তারপরে না হয় এই সব নিয়ে ভাবা যাবে। গালিব আরে বেডা, বিয়ে কি তোর একদিন ঠিক হয়ে যাবে? অনেক আয়োজন আছে না? কালকে আমরা নীলাদের বাড়িতে যাব বিয়ের ডেট ফিক্সড করতে নীলাকে বলে দিস। আর আঙ্কেল আন্টিকে বলে দিস কালকে আসার জন্য। আমরা সবাই কালকে নীলাদের বাড়িতে যাব। নিলয় আচ্ছা দোস্ত ঠিক আছে। নিলয় নীলাকে ফোন দিয়ে সব কিছু বলল। নীলা বলল আচ্ছা ঠিক আছে আমি বাবার সাথে কথা বলছি।
রাতে সবাই খেতে বসেছে। নীলা তার বাবাকে বলল, নীলা, বাবা, কালকে নিলয়ের বাবা মা আসবে বিয়ের কথা ঠিক করতে। হঠাৎ করে সব প্ল্যান করেছে তাই এরকম হলো। ফিরোজ আহমেদ, সমস্যা নেই মা, কালকে সব ব্যবস্থা হয়ে যাবে। তুবা, আপু, ফাইনালি তোমার বিয়েটা হচ্ছে, আমি তো অনেক খুশি। নীলা, তুই ভাব আমার বিয়েতে কি শপিং করবি, শাড়ি তো জীবনেও পরিসনি, বিয়েতে কি করবি? তুবা, বিয়েতে শাড়ি পরতে হবে, এটার কোনো রুলস আছে নাকি? জিন্স প্যান্টের সাথে একটা হলুদ টপস পরে নিব, ব্যাস, হলুদ শেষ। বিয়ের দিন লাল টাইপ কিছু পরে নিব, এভাবে বিয়ে কভার হয়ে যাবে। মিসেস ফাতেমা, বিয়েতে যদি তুই এই ছাই পাস পরিস তাহলে তোর ঠ্যাং আমি ভেঙে ঘরে বসায় রাখবো। বজ্জাত মেয়ে মানুষ বিয়েতে কত সুন্দর করে মেকআপ করে শাড়ি পরে ঘুরোঘুরি করে, তা নাকি সব ছাই পাস পরবে? তুবা, তোমার মেয়ের বিয়ে, তুমি শাড়ি মেকআপ পরে ঘুরে বেরিও মা। এই কথা বলে তুবা দৌড় দেয় ঘরে। বাকি সবাই হাসতে থাকে তুবার কথা শুনে। সকাল সকাল মিসেস ফাতেমা আর নীলা রান্নার কাজ শুরু করেছে। তুবা শুধু খাবারগুলো টেবিলই সাজিয়ে রাখছে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে মিসেস ফাতেমা মেয়েকে একটা সুন্দর লাল জামদানি পরতে দেয়। তুবাকেও বলেছিল পরতে, সে না বলে দিয়েছে। মিসেস ফাতেমা, বোনের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তাই একটু মানুষের বাচ্চার মতো কাপড় পরিস। তুবা, বিয়ে তোমার বড় মেয়ের মা, আমার না যে তারা আমাকে দেখবে। বলে তুবা চলে গেল নিজের রুমে। কাবাট থেকে একটা লং ব্ল্যাক টি শার্ট আর একটা ব্ল্যাক প্লাজো ব্ল্যাক ওড়না নিয়ে গোসলে ঢুকে গেল। এর মধ্যে নিলয়রা চলে এসেছে, সবাই বসে গল্প করছে। তুবা তখন রুম থেকে বের হয়ে সবার উদ্দেশ্য সালাম দিল। মিসেস ফাতেমা তো তুবার ড্রেসের ছিঁড়ি দেখে চোখ বড় করে তাকিয়ে আছে, তুবা ডোন্ট কেয়ার ভাব করে রইল। তুবা পিছনে সোফাতে কে বসে আছে সেটা দেখার জন্য একবার নজর দিল। দেখার পরে তুবার হাত পা কাঁপা শুরু করে দেয়। হায় খোদা, এই মনস্টারটা বাড়িতেও চলে এসেছে, এখন আমি কি করি? আবার দিল দৌড়। তুবা মনে করেছে গালিব তাকে দেখতে পায়নি তাই এভাবে দৌড় দিয়েছে। গালিব তুবার কাণ্ড দেখে মিটিমিটি হেসে দেয়। বড়রা গল্প করছে তাই গালিব ছাদে চলে গেল। যেহেতু সে আগে এই বাড়িতে দুই একবার এসেছে তাই সব কিছু চিনে। ছাদে গিয়ে দেখে তুবা এক কোণে দাঁড়িয়ে আছে। গালিব চুপি চুপি তুবার পিছনে যায়। গালিব, এই লিটিল বার্ড এখানে একা একা কি করো? তুবা পিছনে ঘুরে দেখে গালিব দাঁড়িয়ে আছে। তুবে চলে যেতে নিলে গালিব এক হাত দেয়ালে দিয়ে আটকে নেয়। আবার অন্য পাশ দিয়ে বের হতে নিলে অন্য হাতে সেটাও আটকে দেয়। তুবা এখন গালিবের দুই হাতের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। গালিব এবার কথা বলা শুরু করল। গালিব, লিটিল বার্ড, আজ কি তাহলে আমাদের বিয়ের কোথাও বলে ফেলি তোমার বাবাকে? তুবা, এই না না। গালিব, তুমি না আমাকে লাইক করো তাহলে এখন না বলছো কেন? তুবা, আসলে আমি অনিকে বেস্ট সারপ্রাইজ গিফটটা দিতে চেয়েছিলাম তাই আপনার সাথে নাটক করে নিয়ে এসেছি। এর থেকে বেশি আর কিছু না। আর আমি আপনাকে কখনো দেখিনি। দেখলে হয়তো এই ভুল কাজটা কোনোদিন করতাম না। যেটা করেছি সেটার জন্য সরি। এবার আমার রাস্তা ছাড়েন। গালিব, ও র্যালি, আমাকে কি তোমার পুতুল মনে হয় যখন যেভাবে খুশি নাচাবে? আর শুনো, আমার ভয় কলেজ যাওয়া বন্ধ করতে হবে না। তুমি তোমার লাইফ যেভাবে খুশি চলো, আমার জন্য আর লুকিয়ে ঘুরতে হবে না। কথাগুলো বলে গালিব নিচে চলে গেল। সবাই মিলে বিয়ের ডেট ঠিক করলো 1 মাস পরে বিয়ে। যাতে জিসান ছুটি নিয়ে আসতে পারে তাই এভাবে ডেট ঠিক করা হয়েছে। সব কিছু ফিক্সড করে নিলয়রা চলে গেল। তুবা তখনও ছাদে দাঁড়িয়েছিল। সে সেই 7 বছর আগের কথাটা ভাবছে। নীলা ছাদে গেল। নীলা, কিরে বোন, তুই চলে এলি যে? ওরা তো সবাই চলে গেল। বিয়ে 1 মাস পরে জিসানের জন্য ডেট পিছিয়ে দিয়েছে। তুবা, কিছু না আপু, এমনি চলে এসেছি, ভালো লাগছিল না। নীলা, তোকে একটা কথা বলি বোন। তুবা, বলো। নীলা, আজ থেকে 7 বছর আগে যখন তুই ছোট ছিলি তখন তুই গালিব এর জন্য পাগলামি করতি। আমি তখন গালিবকে তোর বিষয়ে সব কিছু বলেছিলাম। তুই ছোট ছিলি বলে গালিব তোকে এসব থেকে বের করার জন্য তোর সাথে সেদিন ওই নাটকটা করেছিল। পরে ও আমাকে সব কিছু বলে দিয়েছে। আমি তোকে তখনই বলতে চেয়েছিলাম কিন্তু গালিব বলতে দেয়নি। ও চেয়েছিল তুই এসব বাদ দিয়ে যেন পড়াতে ফোকাস দিস। তুবা, আপু, এগুলো তুমি আজ বলছো কেন আমাকে? এই 7 বছর তাহলে আমি খামোখা সেই মানুষকে ঘৃণা করে গেলাম। নীলা, আজ বললাম কারণ তুই গালিবকে দেখে যেভাবে পালিয়ে এসেছিস সেটা দেখে সবাই অবাক হয়ে গেছে।
আর যেহেতু সামনে আমার বিয়ে, তোদের এখন প্রায় দেখা হবে, তাই সত্যিটা তোকে জানিয়ে দিলাম। তুবা, আপু এখন আমার কি করা উচিত তাহলে? নীলা, প্রথমত গালিবকে ভয় না পাওয়া, তুই আজ ওকে না চাইও মনে আঘাত দিয়েছিস। তাই তো সে ছাদ থেকে নেমে কোনো কথা না বলে চুপ ছিল। আপু আসলে আমি একটা ভুল করে ফেলেছি। কি করেছিস তুই? তুবা সব কিছু খুললে বলল। নীলা, পাগলি মেয়ে, এটা আমি গালিবের কাছে সেই দিন শুনেছি। ও তোর বিষয়ে কোনো কথাই আমার কাছে লুকায় না। তুই আমার বোন মানে গালিবের ও বোন। তাই এগুলো নিয়ে টেনশন করিস না। বিয়ের প্রিপারেশন নে। তুবা ঘরে এসে ফোন অন করে গালিবকে আনব্লক করলো, তারপরে মেসেজ দিল। ভাইয়া সরি, আমি এত কিছু জানতাম না, আজ আপু সব কিছু করেছে। আর ছোটবেলায় আপনাকে বিরক্ত করার জন্য সরি। গালিব মেসেজ পড়ে। লিটিল বার্ড, এখন তুমি আমার বিরক্ত করা দেখার জন্য প্রস্তুত হও। সকালে উঠে তুবা ফ্রেশ হয়ে কলেজে গেল। অনির সাথে দেখা হতেই অনি বলে, কি রে তুমি নাকি কলেজে আসবা না? একদিন হতে না হতেই চলে এসেছো। তুবা, তোমাকে ছাড়া ভালো লাগে না তাই চলে আসলাম। অনি, থাক আর ঢং করতে হবে না। তুবা, জানো তো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তোমাকে কিন্তু 7 দিন আগে যেতে হবে বিয়েতে। অনি, তোমার আপুর বিয়ে আর আমি যাব না? অবশ্যই আগে যাব। নিলয়, দোস্ত তোর ফ্যামিকে কি দাওয়া করব? গালিব, তোর যদি এতই শখ তাহলে আমার জন্য এতদিন অপেক্ষা করেছিস কেন? সবাইকে নিয়ে বিয়েটা সেরে নিতি। নিলয়, না মানে? গালিব, কোনো মানে নেই, অনিকে বললে বলতে পারিস। নিলয়, ওকে। ফিরোজ আহমেদ ব্যস্ত হয়ে পড়েছে বিয়ের আয়োজন নিয়ে। মিসেস ফাতেমা কাকে কাকে দাওয়াত দিবে সেটার লিস্টে করছে। আর বউ তো মহাখুশি, 10 বছরের প্রেম তাদের সফলতা পাবে। সে কোন দিন কিভাবে সাজবে সেটা নিয়েই ব্যস্ত। তুবা আর অনি ক্লাস করে বের হলে অনি তুবাকে বলে, চলো একটা জায়গায়। তুবা, কোথায়? অনি, গেলেই বুঝতে পারবা। দুজন মিলে নিলয়ের বাসায় গেল। তুবা আগে কখনো নিলয়ের বাসায় আসেনি তাই জানে না। গেটে এসে কলিং বেল বাজালে দরজা খুলে দিল গালিব। তুবা একটু এনইজি ফিল করলো দেখে গালিব কিছু বলল না। অনির সাথেই কথা বলছিল। সেখানে নিলয় আসে। নিলয়, আরে আমার হবু শালি যে আমার বাসায়, হঠাৎ কি মনে করে? তুবা, আসসালামু আলাইকুম ভাইয়া। আসলো, আমি জানতাম না অনি এখানে নিয়ে এসেছে। অনি, নিলয় ভাইয়া তুমি কি তাহলে তোমার বোনকে বিয়ে করবে? নিলয়, হুম, আমি তোমার একমাত্র দুলাভাই। গালিব, তোকে তো আমি একা আসতে বলেছিলাম, তাহলে তুই সাথে করে ওকে কেন নিয়ে এসেছিস? অনি, আমার একা বোরিং লাগবে তাই। তুমি আর নিলয় ভাইয়াই তো পারবে বাড়ি খুঁজতে, আমি খামোখা গিয়ে কি করতাম তাই তোমাকে নিয়ে এসেছি। গালিব, আচ্ছা এবার চল সবাই যাওয়া যাক। সবাই মিলে একটা বাড়ি দেখতে গেল। বাড়িটা ডুপ্লেক্স, বিশাল এরিয়া। তুবা মনে মনে বলল, এত বড় একটা বাড়ি নেয়ার কি দরকার? একা একজন মানুষের জন্য একটা ছোট্ট ফ্ল্যাট নিলেই তো হতো। সবাই ভিতরে গেল। ভিতরে ঢোকার সাথে সাথে তুবা ওয়াও বলে উঠে, বাইরে থেকে এই বাড়ির সৌন্দর্য দেখা যায় না। বাড়ির মেইন দরজার সাথে ঢুকে বিশাল বড় ফুলের বাগান, যেখানে অনেক রকমের ফুল। তারপরে বাড়িটি এবং বাড়ির পিছনে সবুজ ঘাসে ভরা মাঠ এবং সুইমিং পুল। তুবা যতই দেখছে ততই অবাক হচ্ছে। এত সুন্দর একটা বাড়ি শুধু একজন থাকবে? অনির তেমন কোনো রিয়েকশন নেই, কেননা খান বাড়ির তুলনায় অতি সামান্য। কিন্তু অনি তবুও খুশি। গালিব, অনি বাড়ি পছন্দ হয়েছে? অনি, হ্যাঁ ভাইয়া, বাড়িটা সুন্দর অনেক, কিন্তু আমার ভয় হচ্ছে যদি কোনো পেতনি থাকা। তুমি তো একা থাকবে, তার থেকে বরং তুমি বিয়ে করে নাও ভাইয়া। দেখবে ভাবিকে দেখে পেতনি এমনি ভয় চলে যাবে। অনি তুবাকেও জিজ্ঞেস করলো, কিরে তুবা, বাড়িটা কেমন লাগলো তোমার কাছে? তুবা, আমার কাছে অনেক সুন্দর লেগেছে, একেবারে আমার ড্রিম হাউসের মতো। গালিব এই কথা শুনে ঠোঁট বাঁকা করে হাসে। গালিব সেদিন নীলাদের বাড়িতে এরকম একটা বাড়ির পেইন্টিং দেখেছিল, নীলাকে জিজ্ঞেস করায় নীলা বলেছিল এটা তুবা এঁকেছে, ও প্রায় নাকি এই বাড়িগুলো দেখে। তুবার ড্রিম হাউস। গালিব, অনি আমি কি তাহলে পেমেন্ট করে দিব? অনি, হ্যাঁ ভাইয়া। গালিব পেমেন্ট করে দিল। সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেল। গালিব কিন্তু তুবার সাথে একটা বারও কথা বলেনি। তুবার একটু মন খারাপ হয়, গালিব তাকে ইগনোর করছে এটা দেখে। আবার নিজেই বলে, উনার ইগনোরে আমি কষ্ট পাচ্ছি কেন? তুবা কুল ডাউন, এভাবে হার মানবি না। একবার ছোট্ট বেলায় পা পিছলে পড়েছিস, এক ভুল বারবার করিস না।
গালিব আর চোখে তোবার বিড়বিড় করা কথাগুলো শুনতে পাচ্ছে, তাই আর চোখে দেখছে। গালিব এত সহজে হাসে না, তাই তার হাসি দেখা আকাশে চাঁদ দেখার মতো। তুবা খুব মনোযোগ দিয়ে গালিবের হাত দেখছে। কি সুন্দর হাত, ছেলে মানুষের এত সুন্দর হাত হতে পারে। হাতের পরে তুবা ফেস দেখিতে গিয়ে মনে মনে মাশাল্লাহ বলে দিল। সেই ছোট্ট বেলার ইনোসেন্ট ফেস আর নেই, আগের থেকে এখন আরো বেশি সুন্দর লাগছে, কিন্তু মুখ গম্ভীর হয়ে থাকে। গালিব, লিটিল বার্ড, মুখে মশা ঢুকে যাবে। তুবা গালিবের কথায় হুঁশ ফিরে। তুবা লজ্জায় পড়ে যায়। তুবা, ছি কি নির্লজ্জ হয়েছে আমি, এভাবে একটা ছেলেকে দেখেছিলাম। গালিবের কথা শুনে অনি বলে, উঠে কিরে, তুমি কি ঘুমিয়ে গিয়েছিলে? তুবা, আমি বাড়িতে যাব, আমার লেট হয়ে যাচ্ছে। তুবা বাইরে বের হয়ে আসলো। গালিব নিলয়কে বলল তুবাকে রেখে আসতে। নিলয়, চলো তুবা, তোমাকে দিয়ে আসি। তুবা, থাক ভাইয়া, একা যেতে পারবো, আপনার যাওয়া লাগবে না। গালিব, নিলয়, তুই নিজ দায়িত্বে বাড়িতে গিয়ে দিয়ে আসবি, রাস্তায় হারিয়ে গেলে আবার আমাদের দোষ হবে। আমি মনে হয় ছোট্ট বাচ্চা যে হারিয়ে যাব। তুবা আর কিছু না বলে নিলয়ের সাথে চলে গেল। অনি বলে, ভাইয়া তুমি এভাবে বললে কেন তুবাকে? গালিব, তুই বুঝবি না, চল বাসায়, অনেক কাজ আছে। অনিকে বাড়িতে পাঠিয়ে নিলয়কে নিয়ে গালিব তার বাড়ির জন্য জিনিসপত্র কিনতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি গুছিয়ে ফেলবে। আর নিলয় এবং নীলার বিয়ে গালিবের সেই ডুপ্লেক্স বাড়িতেই হবে। তাই এত তাড়াহুড়ো। আরও একটি কারণ আছে, সেটা সবার জন্য সারপ্রাইজ। তুবা বাসায় এসে চিন্তা করছে গালিব এই কয়েকদিনে কেমন তার পিছনে লেগেছিল, কিন্তু কালকে থেকে কেমন জানি অন্য রকম ব্যবহার করছে। আবার নিজেই বলছে, আমি এত ভাবছি কেন ওই মনস্টারটাকে নিয়ে, যা ইচ্ছে করুক আমার। বিয়ের দিন চলে এসেছে, আর 10 দিন পরে বিয়ে, এখনো শপিং করা হয়নি। আজ সবাই শপিংয়ে যাবে, তাই সবাই রেডি হচ্ছে। নীলা, কি রে তুবা, তুই কি রেডি হয়েছিস? তুবা, আমি তো রেডি, চলো। নীলা, কি কি নিবি লিস্ট করেছিস? তুবা, 4টা টপস আর 4টা জিন্স প্লাজো আর 2 জোড়া জুতা। নীলা, বোন একটা কথা বলি। তুবা, আপু বলো। নীলা, আমার তো বিয়ে হয়ে চলে যাচ্ছি, তাই আমি চাই তুই আমার বিয়েতে আমি যেভাবে চাইব সেইভাবে সাজবি। কথা দে। তুবা, আচ্ছা আপু, তুমি আমার একমাত্র বোন, তোমার কথাই রাখলাম। কিন্তু আমি যে শাড়ি পরতে পারি না আপু, শাড়ি যদি খুললে যায় তখন কি হবে? নীলা, সেটা আমি দেখব, তোকে টেনশন করতে হবে না। সবাই শপিংয়ে চলে গেল। শপিং মলের সামনে নিলয়ের পরিবার ও গালিব আর অনি দাঁড়িয়ে আছে। অনিকে ফোন করে তুবা আসতে বলেছিল, তাই অনি এসেছে। তুবা আজ গোলাপি কালারের একটা টপস করেছে, সাথে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিয়েছে। সাজগুজ না করেও তুবাকে গোলাপ ফুলের মতো লাগছে। গালিব দূরে দাঁড়িয়ে তুবার পাশে তাকিয়ে আছে। তুবা সেটা বুঝতে পেরে যখনই ঘুরে দেখেছে, তখন দেখে গালিব ফোন টিপছে। তুবা আবার চোখ সরিয়ে নেয়। সবাই শপিং মলে ঢুকে কাপড় দেখা শুরু করলো। নীলা আর নিলয় সব কিছু দেখে দেখে কিনছে। আর নীলার বাবা, মা আর নিলয়ের বাবা, মা গল্প করায় ব্যস্ত। তুবা আর অনি একটা শাড়ির দোকানে গেছে, সেখানে অনেক শাড়ি দেখছে। তুবাকে বেশ কয়েকবার বলেছে, কিন্তু তুবা না করেছে। গালিব এসে অনিকে কার্ড দিয়ে গেল, যা যা লাগবে কিনে নে। যাওয়ার সময় একটা ব্ল্যাক শাড়ি ভালো লাগে গালিবের। সবার শপিং করা শেষ, এখন জুয়েলারি কিনতে গেল সবাই। যেখানে গিয়ে গালিবের একটা সুন্দর লকেট সহ চেনও ভালো লাগে, নীলরও সেটা ভালো লাগে। গালিব ইশারা করলে সেলসম্যান নিলয় কে বলে, সরি স্যার, একটা বুকিং হয়ে গেছে, আপনি অন্যগুলো দেখেন। জুয়েলারি কিনা শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গালিব, তোরা সবাই যা, আমার একটা কাজ আছে, সেটা শেষ করে আসছি আমি। নিলয়, তাড়াতাড়ি ফিরে আসিস, আমরা গেলাম। গালিব সবাইকে বিদায় দিয়ে সেই শাড়িটা আর জুয়েলারি সেটটা নিলর সাথে কালো কাচের চুড়ি দিয়ে একটা বক্সে রেপিং করে নিল। নীলা বাড়িতে এসে সবার সব জিনিস বুঝিয়ে দিচ্ছে। তুবা তার শপিং দেখে অবাক। শাড়ি, লেহেঙ্গা, গাউন, এগুলো সব। তুবা, আপু এটা কি ঠিক? তোমার বিয়েতে তোমার ইচ্ছেতে সাজবো, তাই বলে সব কিছু এইগুলো নিয়ে এসেছো? নীলা, তোকে এই ড্রেস বলতে সুন্দর লাগবে, বোন দেখে নিস। তুবা আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। সকালে উঠে তুবা কলেজের সামনে গালিবকে দেখতে পেল। তুবা, তুবা, এই লোকটার এত রাগ কেন আল্লাহ ভালো জানে। বাপের এত এত টাকা, তবুও কি সুন্দর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আগে তো তবুও একটা বাইক ছিল, এখন সেটাও নাই। গালিব তুবাকে দেখতে পেয়ে ডাক দিল। গালিব,
এই তুবা, এদিকে এসো। তুবা এই প্রথম গালিবের কাছে তার নিজের নাম শুনল। লিটিল বার্ড ডাকটাই তো সুন্দর ছিল। তুবা গালিবের কাছে গেল। গালিব আর কিছু না বলে একটা রিকশা ডাক দিল। তুবা, কোথায় যাচ্ছি আমরা? গালিব, সেটা গেলেই দেখতে পাবে। তুবা চুপচাপ বসে আছে। খুব টেনশন হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে। এবার তো আমি কিছু বলিনি, তাহলে কেন? আবার কি আগের মত কিছু করবে? এখন তো আমি বড় হয়ে গেছি। আবার ভাবছে, আরে না, সেদিন তো আমাকে ভয় দেখিয়েছিল। তুবা, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি প্লিজ বলুন। দেখেন, আমি কিন্তু আগে বলে দিয়েছি আপনাকে আনার কারণ, তাই আমি আপনাকে কিছু দিতে পারবো না। প্লিজ আমাকে নামিয়ে দিন ভাইয়া, আমি কলেজে যাব। গালিব, এই মেয়ে চুপ করে বসে থাকতে পারো না? তখন থেকে কথা বলেই যাচ্ছ। এমনি সময় তো মুখ দিয়ে কথা বের হয় না, আর যখন কথা বলতে শুরু করে তখন বলতেই থাকে। একদম চুপ করে বসে থাকবে। তুবা চুপচাপ বসে আছে। খুব কান্না পাচ্ছে তার, কিন্তু কিছু বলতে পারছে না। একটা গাড়ির শোরুমে এসে থামলো রিকশাটা। গালিব তুবাকে নামিয়ে ভাড়া দিয়ে ভিতরে চলে গেল। তুবা গালিবের পিছন পিছন যাচ্ছে। যদিও তুবা লম্বা, তবুও গালিবের সাথে থাকলে তুবাকে পিচ্ছি লাগে। গালিব তুবাকে বলল, এখান থেকে একটা গাড়ি চুজ করো যেটা তোমার ভালো লাগে। ভাইয়া আমি তো আপনাকে এত দাম দিয়ে গাড়ি কিনে দিতে পারবো না। বড় জোর খেলনা গাড়ি কিনে দেওয়ার টাকা আছে আমার কাছে। গালিব, তোমাকে কিনে দিতে হবে না, তুমি চুজ করে দাও। বাকিটা আমি দেখব, তাড়াতাড়ি করো, হারিয়াপ। তুবা অনেকক্ষণ ধরে গাড়ি দেখছে, ম্যানেজার সব কিছু বলে দিচ্ছে। গালিব দূর থেকে বসে তুবাকে দেখছে, তুবার সেদিকে মন নেই। তুবা গালিবের কাছে এসে ডাকছে, ভাইয়া ভাইয়া। এই ভাইয়া ডাকটা মনে হচ্ছে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছে। যখন তখন ভাইয়া ভাইয়া করতেই থাকে। গালিব, হ্যাঁ ম্যাডাম বলুন, কি সেবা করতে পারি আপনার? তুবা, ভাইয়া আমি তো গাড়ির সম্পর্কে তেমন কিছু জানি না, তাই বলছিলাম আপনি দেখে শুনে একটা নিয়ে নিন না। গালিব, এত কিছু দেখা লাগবে না, তুমি শুধু চুজ করে দাও। তুবা একটু চিন্তা করে একটা ব্ল্যাক মার্সিডিজ দেখিয়ে দিল। গালিব, লিটিল বার্ড তোমার পছন্দ আছে? গালিব ম্যানেজারকে বলে সব কাগজপাতি ঠিক করে গাড়ি নিয়ে বের হলো। তুবা, ভাইয়া এবার তাহলে আমি যাই। আমার তো মনে হয় না আর কোনো কাজ আছে। গালিব, গাড়িতে বসো। তুবা, গালিব, কি হলো, কথা কানে যায় না? তুবা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলো। গালিব গাড়ি ড্রাইভ করছে। তুবা, ভাইয়া আপনি কি গাড়ি চালাতে পারেন? গালিব, কি মনে হয়? আর যদি নাও পারি তাহলে একসাথে দুইজন অপারে চলে যাব। তুবা, এই না, আমার অনেক স্বপ্ন আছে, আমি এত তাড়াতাড়ি অপারে যেতে চাই না। গালিব, তাই নাকি? তা শুনি তোমার কি কি স্বপ্ন আছে। তুবা, জামাইয়ের সাথে লং ড্রাইভিংয়ে যাব, সাথে রোমান্টিক মিউজিক বাজবে, আর আমার জামাই এর সাথে হাতে হাত রেখে বাইরের ন্যাচারাল দৃশ্য দেখব। গালিব তুবার হাত ধরে নিল, আর সাথে রোমান্টিক মিউজিক ছেড়ে দিল। তুবা, আরে ভাইয়া কি করছেন কি? আমি আমার জামাই কথা বলেছি, আপনার কথা নয়। গালিব, অপারে যদি চলে যাই তাই তোমার স্বপ্নটা পূরণ করে দিচ্ছি। গালিব গাড়ি জোরে ড্রাইভ করা শুরু করে। তুবা ভয়ে চোখ বন্ধ করে গালিবের হাত শক্ত করে ধরে। আর জোরে জোরে চিল্লাতে শুরু করে, ভায়া আস্তে চালান, ভয় পাচ্ছি ভায়া। গালিব, যতবার ভায়া ডাকবে ততবার গাড়ি জোরে চলবে।